সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসি 2016 সালের গোটা প্যানেল বাতিল হয়ে যাওয়ার ফলে 26,000 শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিলে রীতিমতো ঝড় উঠে গেছে রাজ্যে। তার মধ্যে 15,000-এরও বেশি যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী তারা রীতিমতো চাকরি হারিয়ে একুল ওকুল দোকুল হারিয়ে একেবারে পথে নেমে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। একটাই দাবি, পরীক্ষা না দিয়ে সরাসরি নিয়োগ করতে হবে তাদের রাজ্যকে। তার মাঝেই কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে রাজ্য সরকার ইতিমধ্যেই এসএসসির নতুন গ্যাজেট নোটিফিকেশন জারি করে দিয়েছে। এসএসসির নিয়োগ প্রক্রিয়া শুরু করে দিয়েছে। আর এসএসসির নিয়োগ প্রক্রিয়ার নোটিফিকেশনে কিন্তু একাধিক পরিবর্তন করেছে রাজ্য সরকার। সেই পরিবর্তন নিয়েই কিন্তু প্রশ্ন উঠে গেছে বিভিন্ন মহলে। তার মধ্যেই এসএসসির এই চাকরি বাতিল যিনি করেছিলেন প্রথম প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যিনি এখন রাজনৈতিক নেতা, যিনি এখন বিজেপির সাংসদ, সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রথম প্রায় 8,000 অযোগ্য শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন। কিন্তু পরবর্তীকালে রাজ্য সেই নির্দেশের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে যায়, ডিভিশন বেঞ্চে যায়। তারপর কি হয়েছে সকলেরই কিন্তু জানা। কলকাতা হাইকোর্টে ফিরে আসে মামলা। বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে লাগাতার এই মামলার শুনানি হয় এবং 3 মাসের মধ্যে এই মামলার একেবারে হ্যাস্তন্যস্ত করে গোটা প্যানেল বাতিল করে দেন বিচারপতি দেবাংশু বসাক। বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের নির্দেশের বিরোধিতা করে রাজ্য সরকার এসএসসি মধ্যশিক্ষা পর্ষদ ছোটে সুপ্রিম কোর্টে। কিন্তু সুপ্রিম কোর্টে ছুটলেও শেষ রক্ষা হয়নি, ফের কিন্তু চাকরি বাতিল হয়ে গেছে। চাকরি বাতিলের হাইকোর্টের নির্দেশই কিন্তু বহাল আছে। হাইকোর্ট তো আর এমনি এমনি নির্দেশ দেয়নি, এ তো দেখছি পুরোটাই দুর্নীতি। একের পর এক কড়া পর্যবেক্ষণ নিয়েছিলেন প্রাক্তন প্রধান বিচারপতি জাস্টিস খান্না। অবসরের আগে রীতিমতো ঐতিহাসিক নির্দেশ দিয়ে গেছেন জাস্টিস খান্না। আর সেই নির্দেশেই কিন্তু রীতিমতো পথে বসে গেছেন যোগ্য শিক্ষক শিক্ষিকারা। একেবারে পা থেকে মাথা পর্যন্ত দুর্নীতি। আর এই দুর্নীতির কারণে, প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণেই চাকরি বাতিল হয়েছে। আর এবার চাকরিহারা শিক্ষকদের নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতেই কিন্তু ঝড় উঠে গেছে, বিতর্ক শুরু হয়ে গেছে গোটা রাজ্য জুড়ে। এই নিয়ে মুখ খুললেন অবশেষে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মুখ খুলেই বিস্ফোরক বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যা দাবি করলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তাতে কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে ফের প্রশ্ন উঠে যাচ্ছে। আদৌ এই নিয়োগ প্রক্রিয়া টিকবে তো? আদৌ যে নিয়োগ হবে সেই নিয়োগ প্রাপ্ত চাকরি যারা পাবেন যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা, তাদের ভবিষ্যৎ সুরক্ষিত হবে তো? আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সব জানিয়ে দিয়েছেন, চাকরিহারা শিক্ষকদের জন্য 2016 সালে যে নিয়ম ছিল সেই নিয়মেই কিন্তু পরীক্ষা নিতে হবে এসএসসিকে। তার অন্যথা করলে, কোনো রকম কায়দা কানুন করতে গেলে, কোনো রকম চালাকি করতে গেলে, অযোগ্যদের বাঁচাতে পুরো নিয়োগ প্রক্রিয়াটা কিন্তু বাতিল হয়ে যাবে আদালতে। একেবারে ওয়ার্নিং দিয়ে দিয়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। নিয়ম পাল্টাতেই পারে এসএসসি, রাজ্য সরকার, কিন্তু যারা নতুন তাদের জন্য পাল্টাতে পারে। যারা যোগ্য, যাদের চাকরি বাতিল হয়েছে, যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা যারা 2016 সালে নিয়োগ হয়েছেন, সেই নিয়মেই কিন্তু তাদের পরীক্ষা নিতে হবে। অর্থাৎ এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে যে ভবিষ্যতে আদালত পর্যন্ত গড়াতে চলেছে জল এবং মামলায় গেরোয়ে যে আটকে যেতে পারে নিয়োগ প্রক্রিয়া, তেমন কিন্তু ইঙ্গিত দিয়ে দিয়েছেন বিভিন্ন আইনজীবী মহল। তার মধ্যেই কিন্তু এবার মুখ খুললেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যিনি এসএসসির এই নিয়োগ দুর্নীতির মামলার সাথে এবং চাকরি বাতিল মামলার সাথে একেবারে প্রথম থেকে যুক্ত ছিলেন এবং এই মামলাগুলির সাথে যথেষ্ট ওয়াকিবহাল। তিনি কিন্তু অনেক কিছুই জানেন এই মামলাগুলি সম্পর্কে। অবশেষে মুখ খুলেই কিন্তু রীতিমতো বিস্ফোরণ ঘটালেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। 2016 পরে 2025, দীর্ঘ 9 বছর পর নবম, দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণীতে শিক্ষক শিক্ষিকা নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো স্কুল সার্ভিস কমিশনের তরফে। নতুন নিয়োগের আগে বদল করা হয়েছে বেশ কিছু বিধি, আর তা নিয়েই শুরু হয়েছে জোর বিতর্ক।
বিশেষ করে শিক্ষাগত যোগ্যতার জন্য বরাদ্দ নম্বর কমিয়ে 10 করে দেওয়ায় নতুন করে ক্ষোভ জন্ম নিয়েছে পরীক্ষার্থীদের মধ্যে। এই নিয়ে এবার অসন্তোষ প্রকাশ করলেন এবং তীব্র ক্ষোভ উগরে দিলেন প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এসএসসির নতুন বিজ্ঞপ্তি নিয়ে কার্যত ক্ষুব্ধ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার মধ্যরাতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ঘোষণা মতো নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এসএসসির তরফে। নতুন বিধি অনুযায়ী এবার লিখিত পরীক্ষা হবে 60 নম্বরের। শিক্ষাগত যোগ্যতার উপরে থাকছে সর্বোচ্চ 10 নম্বর, যা আগে ছিল 35 নম্বর। লেকচার ডেমনস্ট্রেশনের জন্য থাকছে 10 নম্বর। এই শিক্ষকতার অভিজ্ঞতা এবং লেকচার ডেমনস্ট্রেশন বিষয় দুটি নতুন সংযোজন হয়েছে। অনেকের মতে এর মাধ্যমে কম মেধা সম্পন্নদের সুবিধা পাইয়ে দেওয়ার একটা গোপন চেষ্টা করা হচ্ছে, অর্থাৎ অযোগ্যদের ফের চাকরির রাস্তা ক্লিয়ার করে রাখতে চাইছে রাজ্য, এমনই কিন্তু দাবি করলেন প্রাক্তন বিচারপতি। এই বিষয়ে সম্প্রতি সংবাদ মাধ্যমে মুখ খুলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বৈষম্যের অভিযোগ এনে তিনি বলেন, অভিজ্ঞতার জন্য 10 নম্বর রাখা হয়েছে ঠিকই, এই 10 নম্বর তারা পাবেন যারা চাকরি করছেন, অথচ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সব পরীক্ষার্থীদের জন্য, অর্থাৎ যারা কোনোদিন চাকরি করেননি তাদের জন্য করা হয়েছে। বিজেপি সাংসদের কথায়, যারা কোনোদিন চাকরি করেননি তারা এই 10 নম্বরের মধ্যে একও পাবেন না, অর্থাৎ যারা নতুন পরীক্ষার্থী হবেন তারা এখানে নম্বর পাবেন না, তারা পিছিয়ে যাবেন। পরের বছর আবার পরীক্ষায় বসতে গেলে ওই 10 নম্বরে কিছুই পাবেন না তারা, কারণ তিনি চাকরি তো পাননি, তার অভিজ্ঞতার ভাঁড়ারে কিছুই জমছে না। এটা কি ধরনের বৈষম্যমূলক আইন আমি বুঝতে পারলাম না। সত্যি তো, যোগ্য চাকরিহারা শিক্ষকদের সাথে যারা কম্পিটিশন করবেন, যারা রেগুলার, যারা চাকরি প্রার্থী, যারা দিনের পর দিন পাস করে বসে আছেন, যারা চাকরির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন কবে নিয়োগ করবে রাজ্য সরকার, ফলে তাদের এই দুর্দশা কাটবে। যারা যোগ্য চাকরি প্রার্থী, যারা পাস করেছেন, এই 2016 নিয়োগে তাদের নাম ছিল কিন্তু তারা দুর্নীতির কারণে তারা চাকরি পাননি, যারা দিনের পর দিন আন্দোলন চালিয়ে যাচ্ছেন রাস্তায় বসে, তারা তো এই অভিজ্ঞতার থেকে এই নাম্বারটা তো পাবেন না, তার ফলে তারা কিন্তু এমনিতেই পিছিয়ে যাবেন। অর্থাৎ এটা একটা বিরাট বড় বৈষম্য, আর এটা করা হয়েছে সম্পূর্ণ অযোগ্যদের বাঁচাতে, এমনই কিন্তু দাবি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। কম মেধা সম্পন্ন যারা, তারাই কিন্তু মূলত অযোগ্য হিসাবে চাকরি পেয়েছিলেন ঘুষের টাকা দিয়ে, সাদা খাতা জমা দিয়ে। আর সেই অযোগ্যদের বাঁচাতেই আবারও এই ধরনের কর্মকাণ্ড শুরু করেছে, এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যের পাশাপাশি আইনজীবী ফিরদৌস তামিমের পাশাপাশি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও। আইনজীবীদের একাংশ বলছেন 2016 সালের যারা পরীক্ষা দেবেন তাদের জন্য 2016 সালের নিয়মই রাখা উচিত ছিল। 2025-এ এসে নতুন বিধি করা হচ্ছে। উপরন্তু এই পরীক্ষা কারা দিতে পারবেন কারা পারবেন না তা স্পষ্ট করে উল্লেখ করা হয়নি, সবটাই ধোঁয়াশা। সুপ্রিম কোর্ট বলেছে যারা চিহ্নিত অযোগ্য তারা পরীক্ষায় বসতে পারবেন না, কিন্তু এই নতুন বিজ্ঞপ্তিতে যারা চিহ্নিত অযোগ্য তাদেরও শিক্ষাগত যোগ্যতার 10 নম্বর দিয়ে দেওয়া হলো। অর্থাৎ একের পর এক জটিলতা, একের পর এক প্রশ্ন, তাতে কিন্তু ফের জটিলতা যেমন বাড়ছে তেমনই কিন্তু আবারও কিন্তু হাইকোর্ট পর্যন্ত এই মামলা যে গড়াতে চলেছে, এবং সুপ্রিম কোর্টে এই নিয়ে কিন্তু অভিযোগও জানাতে পারেন আইনজীবী মহল থেকে শুরু করে চাকরিহারা শিক্ষকরা। এসএসসির নতুন বিজ্ঞপ্তিতে যে সমস্ত পরিবর্তন করা হয়েছে নিয়মে, তার ফলে কিন্তু একটা জটিল পর্যায়ে চলে যেতে চলেছে এই নিয়োগ প্রক্রিয়া। আদৌ নিয়োগ হবে তো, এবং নিয়োগ হলে প্যানেল টিকবে তো, এই প্রশ্ন তুলে দিচ্ছেন আইনজীবী মহল। বন্ধুরা কি বলবেন, আইনজীবী মহল যে দাবিটা করছেন এটা কতটা যুক্তিসঙ্গত? আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। কি হতে চলেছে আগামী দিনে এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।